এক বুজুর্গ তার মুরিদ তার সাথে রাস্তায় দাঁড়িয়েছিলেন। এই সময় ওই সামনে দিয়ে একটা লাশ দাফনের জন্য খাটিয়ায় করে নিয়ে যাচ্ছিল কোথাও। তখন ওই মুরিদ বলতেছিল, আমরা কিতাবে পড়ছি মৌত কি ইয়াদ কিতাবে, মুরিদ বলতেছিল ইন্না লিল্লাহ, আহারে কার জানি লাশ। ওই বুজুর্গ তখন চোখের পানি ফেলে বললেন, হে বাবা শোনো, তুমি বুঝতেছো না কার লাশ? তোমার লাশ কিংবা আমার লাশ, তোমার লাশ কিংবা আমার লাশ। অর্থাৎ বুঝাইলেন, এটা কেন ভাবছো তুমি কার জানি লাশ, কেন ভাবছো না এমন একটা লাশ আমার? আজ না হোক কাল সিরিয়াল তো আসবেই, সিরিয়াল তো আসবেই। তো আল্লাহ তাআলা বলেন, ফাকাদ্দাবতা বিহা, আমার হেদায়েত আমি বারবার পৌঁছাইছি না ফরমান, তুমি প্রতিবার মিথ্যা মনে করেছো। ওয়াস্তাকবারতা, অহংকার করেছো, অহংকার। যুবক তোরা মনে রাখিস, বাপ তোদের যাদের কপালে নামাজের সেজদা নাই, মুসলমানের ঘরে জন্ম নিয়া তোর মায়ের রক্তের বেঈমানি করলি, দুধের অপমান করলি, তোর বাবার সারা জীবনের মুসলিম পরিচয়ের অপমান করলি, তোর ধর্মের তুই অপমান করলি, অহংকার করলি। প্রত্যেকটা কিশোর যুবক যারা বেনামাজি নাফরমান, এই আসমানের নিচে জমিনের উপরে তোদের যাদের কপালে সেজদা নাই, তোর চাইতে নিকৃষ্ট বেয়াদব অসভ্য আল্লাহর জমিনে একটা কুত্তাও নাই, কুত্তাও নাই, কুত্তাও নাই। আমি বললাম তোর চাইতে বেয়াদব কোন কুত্তা হইতে পারে না, কুত্তাও না, কুত্তা। যদি মানুষের বাচ্চা হও, মুসলমানের বাচ্চা, তাহলে এখন দাঁড়ায় প্রতিবাদ কর। আমি বসলাম, দাঁড়া দাঁড়া, এখন দাঁড়া। তুই যদি মুসলমানের বাচ্চা হস, তাহলে সেজদা দিলি না কেন? এখন প্রতিবাদ কর যে না, আমি মানুষের বাচ্চা। কেমনে তুই মানুষের বাচ্চা? কিভাবে তুই মুসলমানের বাচ্চা? তোর মা তোকে আল্লাহ চিনায় নাই, তোর বাপ তোকে কোনোদিন আল্লাহ বলে নাই, তোর দাদা তোকে কোনোদিন কালেমা শিখায় না, তোর মসজিদের মক্তব তোকে কোনোদিন আল্লাহ চিনায় নাই। তাহলে বাবার সেই শেখানো কথা ভুলে গেলা কেন? মায়ের শেখানো ভুলে গেলা কেন? দাদার ছোট্টবেলার আদরের বাক্য ভুলে গেলা কেন? মক্তবের হুজুরের কথা ভুলে গেলা কেন? বলো আব্বা, বলো। মাতবুরি করতেছো খুব বেশি, হ্যাঁ ছেলেবেলেরা খুব বেশি মাতবুরি করতেছো তুমি।